বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে একটু কাজ শিখাই দিচ্ছি। যদিও বা আপনারা পুরাতন মানুষ, অনেকেই আসলে কাজের এক্সপিরিয়েন্সটুকু হারিয়েই ফেলতেছেন মনে হচ্ছে এটা আমার, যার কারণে আসলে পুনরায় আপনাদের স্মরণ করায় দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমরা সবাই প্রথমে যখন লিঙ্কগুলো এরকম ভাবে বসাবো, বসানোর পর আমাদের যখন ফেসবুক পেজটা আসবে, এই যে এটা আসার পর এই যে আমরা সুন্দর করে একটু হালকা স্ক্রল করে নিয়ে এই যে লিঙ্কগুলোতে ক্লিক করব। এই যে লিঙ্কগুলো থাকবে এই নিচে ফেসবুকের এই পেজে, আমরা সুন্দরভাবে প্রত্যেকটা লিঙ্ক ধারাবাহিকভাবে ক্লিক দেওয়ার চেষ্টা করব। কখনো প্রথম, কখনো দ্বিতীয়, কখনো তৃতীয়টা ক্লিক করে আসবো আর কি। তো যাই হোক, যখন আমরা এই যে এই পেজটা আসবে ডেল ট্রাক যখন পেজটা আসবে বা এরকম একটা ল্যান্ডিং পেজ যে কোনো ফিডেরই আসবে, তখন আমরা এই যে সিইটে ক্লিক করব। এনিওয়ে সিইট অথবা .com দেখে আমরা সুন্দরভাবে একটা ওয়েবসাইটে ক্লিক করব। এই আমি সিইটে ক্লিক করলাম। একটাতেই দেখেন, বাকি সবাই সবগুলো ওভাবেই করবেন আর কি। এই সিইটে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এই যে বিভিন্ন ধরনের এই পেজগুলো ওপেন হয় আর কি। তো এখন বিষয়টা হলো যে এই পেজটা আমার রিলোড নেওয়া পর্যন্ত সময় দিতে হবে, যে রিলোড হচ্ছে আর কি। এখন আসেন, এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে যে এইগুলো অ্যাড, এই যে এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা এইগুলো, এই যে এখানে দেখেন লেখা আছে স্পন্সর্ড, এটাও অ্যাড। এটা মানে স্পন্সর, কেউ না কেউ এই গাড়ির অ্যাডভার্টাইজটা টাকা দিয়ে করছে আর কি, যার কারণে আমাদের এখানে শো করছে। তো আমরা এই যে স্পন্সর অ্যাড গুলাতে ক্লিক করব। এই যে আমি এটা ক্লিক দিলাম। এখন আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে আর কি। দেখেন, এখন আমাকে পরিপূর্ণভাবে আর একটা পেজে নিয়ে আসছে। এটা রিলোড হওয়া পর্যন্ত একটু সময় দিতে হবে, এবং এখানে আসলে আপনাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হলো কি, অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু একটা ওয়েবসাইটের এই যে কখনো এই যে নিউ, এই যে প্রিপেড, এই যে আমি বলছিলাম যে এটাকে বলা হয় মূলত আপনার মেনু বার। এটাতে সুন্দরভাবে যে এই অপশনগুলো থাকে, এই অপশনগুলোর ভিতরে এই যে আমরা একটা অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রপারলি, যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এগুলো জায়গায় যদি আমরা ক্লিক দেই তাহলে আমাদেরকে আর একটা করে পেজে নিয়ে যাবে। সুন্দরভাবে এগুলো জায়গায় ক্লিক করবেন। এই যে দেন এখানে একটা কুকিজ আসে, আপনারা কেউ এই কুকিজটা করে এখন ফিল আপ করেন না, সবাই ভুলে গেছেন। এই যে দেখেন, এই যে পারফরমেন্স, তারপর হলো ডিসলাইন, তারপর অ্যাকসেপ্ট, এগুলো যেগুলো বুঝেন এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ক্লিক করে সুন্দরভাবে এটা ক্লোজ করে দিবেন। এই যে অ্যাকসেপ্ট, এই যে দেখেন, এটা হলো আপনাদের পেজ। এই যে রিলোড নিল, ওই অ্যাকসেপ্টে ক্লিক না করা পর্যন্ত কিন্তু রিলোডটা নিল না। দেখেন এখন এই যে পেজগুলো ওপেন হয়ে গেছে। এখন আপনি একটু ইমপ্রেশন করে নিবেন, অথবা দেখা গেল যে এর ভিতরেও যদি আপনারা আর একটা করে ক্লিক দিতে চান, এই যে এটা গাড়িটাই আমি দেখবো আর কি। এই গাড়িটা যখন শো হবে পুরো পেজ জুড়ে, তখন একটা ওয়েবসাইট পরিপূর্ণভাবে প্রকাশ পাইলো আমার কাছে। দেন ক্লিয়ার। এখন দেখেন, এখন আমি এইটাতে সুন্দরভাবে ইমপ্রেশন করে ডাটাটা ক্লিয়ার করে দেব। কারণ ডাটা ক্লিয়ার করে দেবো, অনেক সময় দেখা যায় যে লেখাগুলো একটু আপনারা এরকম করে বোল্ড করবেন। এই যে আমি মেনু বারের কথাগুলো বলছিলাম, এখানে ক্লিক করে ডাটাটা ক্লিয়ার করে দেবেন। তো যাই হোক, প্রত্যেকটা ক্লিক পেজ এরকম ভাবে, যতক্ষণ পর্যন্ত একটা ক্লিয়ার ওয়েবসাইট পেজ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ক্লিক দিয়ে দিয়ে আসতে হবে আর কি। তাহলে আপনাদের ক্লিকটা কাউন্ট হবে। দেন আসলে আপনাদের ক্লিক কাউন্ট হচ্ছে না কেন? আপনারা কাজ আগের থেকে একটু, আমার মনে হচ্ছে কি এরকম জানি নর্মাল করতেছেন, কাজের সংখ্যায় বেশি করতেছেন, কিন্তু কাজের প্রফিটটা যেটা আমি পাওয়ার কথা সেটা হচ্ছে না আর কি। ওভাবে কাজ করার তো দরকার হয় না। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং মনোযোগ সহকারে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভালো করে কাজটা করার চেষ্টা করবেন আর কি। আমি এতটুকু আপনাদের কাছে আশা রাখি।